রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে 12টি গুণ বর্ণনা করেন। 12টি গুণের 2 নম্বর গুণ আমরা এখন শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা কোন জাহেল মূর্খ যখন তার সাথে অহেতুক বাক বিতণ্ডায় জড়িয়ে যায়, ব্যক্তি তার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, বরং সালাম দিয়ে তার থেকে পাশ কেটে যায়। সুবহানাল্লাহ। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাগর শুকিয়ে যাবে একদিন
পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তবে আর ভরসা কি থাকে আমার, প্রভু চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় হাজরিন, শ্যামপুর শাহী মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন মুফতি হাবিবুল্লাহ সুলাইমানী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামকে ইসলামের জন্য কবুল করুক বলি আমিন। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে আজকে আসন গ্রহণ করিবেন আলহাজ তানবীর আহমেদ রবিন, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, ঢাকা 4। রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে জনগণের জন্য খলিফা ওমরের মতন কবুল করে পড়ছি আমিন। সবটুকু শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এ পার্ট অফ হেভেন জান্নাতুদ দুনিয়া, এই শ্রেষ্ঠ একটি বাগানের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বেশুমার দুরুদ ও সালাম বিশ্বজাহানের বুলবুল, নবুয়তের আকাশের সূর্য, নবিকুলের সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীর আফতাবিন নবুয়ত, সুলতানুল মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলেই পড়ছি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলি, আমরা খুশি না বেজার? এই মাহফিলগুলোতে আসতে পারলে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআন শোনার জন্য বসে যায়, কোরআনের মজলিসগুলোতে নিয়ত করে ঘর থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন মনোযোগ সহকারে শুনলে পরে তার হৃদয় আত্মা পরিবার জুড়ে রহমতের বারিধারা বর্ষণ করে দেন। আর যে ব্যক্তি কোরআন শুনবে না, কোরআনের মজলিসগুলোর পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, কোরআনের মজলিসগুলোর অবমূল্যায়ন করবে, মূল্যায়ন করবে না, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর যে বান্দা বান্দি কোরআন শোনার সুযোগ থাকা সত্ত্বেও কোরআন শুনলো না, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করলো না, কোরআনের মজলিসগুলোতে বসলো না, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন যিনি তিনি কে? কোরআনের মজলিসগুলোতে আসতে পারলে কেমন লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মালাইকা
الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم বলি আল্লাহু আকবার। আল্লাহর যে ইমানদার বান্দা বান্দি কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায় মাহফিলের উদ্দেশ্যে, দ্বীনি ইদারাগুলোতে বসার উদ্দেশ্যে বের হয়ে যায়, রব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরানি পাখাগুলো বিছায়া দেয়। তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? জনসংখ্যায় আমরা বেশি, মাহফিলে আসতে পেরে খুশি। এই খুশিটা আমরা একটা তাকবীরের মাধ্যমে জানান দিই, বলি আল্লাহু আকবার। এই তাকবীর কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান, কোনো রাজনৈতিক দলের স্লোগান, কোনো জঙ্গিবাদিতার স্লোগান, কোনো উগ্রবাদিতার স্লোগান? এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে আমাদের ইমানের পাওয়ার হাউস। এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে আমাদের ইমানের পরিচয় বহন করে, কথা বলেন ঠিক কিনা? এই নারে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কারে বদরে মাত্র ৩১৩ জনকে দেখে ১০০০ জন কাফের পিছনে রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা সেই হুঙ্কার দিতে জানি, শাহজালালের পূর্ণভূমিতে কনসার্টের নামে বেহায়াপনা, উদ্দীপনা, কোনো বেহায়াপনার উলঙ্গপনা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ করতে হবে, হুঙ্কার দিতে হবে, গর্জন করতে হবে, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত আওয়াজ এমন থাকবে ইনশাআল্লাহ। মুরব্বী বাবারা সামনে চলে আসেন, বাচ্চাদেরকে পিছনে দেন, সবাই সামনে চলে আসেন, এদের কথাটা ডিস্টার্ব হয়, সামনে চলে আসেন। সম্মানিত হাজরিন, অল্প সময় কোরআন থেকে আমরা কথা শুনব, খুবই অল্প সময় আমরা কোরআন থেকে নোট আকারে অল্প কিছু কথা শুনব, যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলেই বলে ইনশাআল্লাহ। সামনে চলে আসে। আজকে আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। সকলে একটু আওয়াজ করে বলি, সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। এই সূরা থেকে আমরা আজকে আলোচনা শুনবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই কোরআনের নাম, যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনের নাম শুধুমাত্র কোরআন নয়, এই কোরআনের একটি নাম হচ্ছে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব, এমন এক বিশাল গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? যিনি কোনো ভুল সন্দেহ রাখেন নাই, আওয়াজ করে বলেন না তিনি কে? এই কোরআনের একটি নাম হচ্ছে জিকির। রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রাব্বুল আলামিন জিকির নামক কোরআন পাঠিয়েছি, অতএব এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। বলেন আল্লাহু আকবার। কোরআনের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? অতএব কোরআনের আলোকে ফু দিয়ে ষড়যন্ত্র করে নিবানো যাবে নাকি? এই কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান। রাব্বুল আলামিন কোরআনের একটি নাম রাখলেন ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন শুনবে যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারবে, সে বলে সুবহানাল্লাহ। সেই সূরাতুল ফুরকান থেকে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে 12টি গুণ নিজেদের জীবনে ধারণ করতে হবে। কয়টি গুণ? আওয়াজ করে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। এই 12টি গুণ যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে রব্বুল আলামিন বলেন আমাদের জন্য জান্নাতে একটি অ্যাপার্টমেন্ট বরাদ্দ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার খাঁটি গোলাম হবে তারা, যাদের জীবনে কিছু বিশেষ বিশেষ গুণ থাকবে। রহমানের বান্দা হবে তারা যারা জীবনের মধ্যে 12টা গুণ ধারণ করতে পারবে। কয়টা গুণ? আমরা একজনের গোলাম, আওয়াজ করে বলেন না তিনি কে? এখানে কারা আওয়াজ করছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন বলছেন আমার খাঁটি গোলাম হবে তারা যারা নিজেদের জীবনের মধ্যে কিছু গুণ ধারণ করবে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, নিজের নাম নুরুল ইসলাম, বাবার নাম দ্বীন ইসলাম, মনে করি গোটা ধর্মটা আমার ঘরের মধ্যে চলে আসছে। ও বন্ধু, না না, আল্লাহ বলেন খাঁটি গোলাম হতে গেলে নিজেদের জীবনে সূরাতুল ফুরকানের গুণগুলোকে ধারণ করতে হবে। 1 নাম্বার গুণ বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের খাঁটি গোলাম তারা, দয়াময় প্রভুর একনিষ্ঠ গোলাম হবে তারা, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে যারা। সুবহানাল্লাহ। দম্ভ করা যাবে নাকি? অহংকার করা যাবে নাকি? অহংকার একজনের চাদর, আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন রাস্তাঘাটে চলাফেরা করতে, দুনিয়ার এই ক্ষণিকের জীবনে চলাফেরা করতে নম্র ভদ্রভাবে সাধারণ জীবন যাপন করবে যারা, রহমানের খাঁটি গোলাম তারা। সুবহানাল্লাহ। অপর আয়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার গোলামেরা, দুনিয়ার জীবনে তোমরা দম্ভ করে চলো না, অহংকার করে চলো না, কারণ অহংকার একজনের চাদর। আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকার দাম্ভিককে ভালোবাসেন না। অতএব আমার গোলাম হবে যারা নম্র ভদ্রভাবে চলবে যারা। 1 নাম্বার গুণ গেল। 2 নাম্বার, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে 12টি গুণ বর্ণনা করেন। 12টি গুণের 2 নাম্বার গুণ আমরা এখন শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা, কোন জাহেল মূর্খ যখন তার সাথে অহেতুক বাক বিতণ্ডায় জড়িয়ে যায়, ব্যক্তি তার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, বরং সালাম দিয়ে তার থেকে পাশ কেটে যায়। সুবহানাল্লাহ। সমাজে গায়ে পড়ে ঝগড়া করে এমন মানুষ আছে না নাই? গায়ে পড়ে ঝগড়া করে, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে বাবা মার নাম সহকারে নিয়ে গালিগালাজ করে, ধর্ম নিয়ে গালিগালাজ করে এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ, মূর্খ মানুষ তোমাকে যদি বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, গালমন্দ করে, তারপর গালমন্দ করা যাবে না, কারণ রহমানের বান্দারা কখনো কারোর সাথে অহেতুক ঝগড়া ফাসাদে বাকবিতণ্ডায় লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণ والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের খাঁটি গোলাম তারা রাতের বেলায় আল্লাহর জন্য জায়নামাজ বিছিয়ে রাতের কিছু অংশ ঘুমায়, আর কিছু অংশে নামাজ দাঁড়িয়ে সাহায্য চায় একজনের কাছে। তিনি কে? রাতের বেলায় খেলা দেখে, ফিফা দেখে, ফুটবল দেখে, সিনেমা মুভি দেখে সময় পার করে দেয় না। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন রাত্রিকে বানিয়েছেন বিশ্রামের জন্য। লম্বা রাত যখন বান্দা পেয়ে গেল, কিছু অংশ ঘুমানোর পর যেই ব্যক্তি আল্লাহর জন্য কিছু সময় দাঁড়িয়ে রোনাজারি করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে, মালিক বলেন প্রকৃত পক্ষে আমার খাঁটি গোলাম সে হয়ে যায়। আল্লাহর খাঁটি গোলাম হতে গেলে যে গুণগুলো লাগবে, 4 নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। রব্বুল আলামিন বলেন খাঁটি গোলাম তারা প্রতিনিয়ত আমার কাছে রোনাজারি করে আর এই কথা বলে, রব্বানা হে আমার মালিক আল্লাহ, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো মালিক জাহান্নামের আযাব আপনি আমাদের থেকে দূরে সরাইয়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে একটা ডাক দে আল্লাহ, আর আওয়াজ করে বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খাঁটি গোলাম তারা যারা সব সময় আমার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায় আর বলে ইন্না আযাবাহা কানা গরামা। ওগো মালিক আপনার জাহান্নামের আযাব বড় কঠিন, বড় ভয়াবহ, আমার মতন সাধারণ মানুষ সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। দুনিয়ার সামান্য মেসের কাঠির আগুন যদি আপনার হাতে লেগে যায়, ফসকা পড়ে, বলে চিৎকার করে উঠেন, মা বলে চিৎকার করে উঠেন। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ, কখনো বলেন 70,000 গুণ বেশি পাওয়ারফুল হবে, বলেন নাউজুবিল্লাহ। সে আগুন শুধু দেহ পোড়াবে না, সে আগুন শুধু চামড়া পোড়াবে না। আল্লাহর আয়াত সাক্ষী, রব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাতুল হুমাযার মধ্যে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন চামড়া পোড়াবে না, সোজা কলিজা পর্যন্ত ঝলসে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার আগুন যদি আমাদের হাতে লেগে যায়, সে আগুন দেখে আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। রব্বুল আলামিন বলেন আল্লাহর আগুন কলিজা পর্যন্ত জ্বালায়া দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সে আগুন থেকে আমরা মুক্তি চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে আমরা কারা কারা মুক্তি চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা আল্লাহকে বলি মালিক আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এক এক করে সুবিন্যস্তভাবে সাজানো গোছানো ভাবে আমাদেরকে কোরআনের এক একটা আয়াত খুলে খুলে আমাদের সামনে রহমানের খাঁটি গোলামদের গুণগুলো বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাঁটি গোলাম হবে তারা আমার কাছে অসংখ্য অগণিত মাখলুকাত থেকে পছন্দনীয় নির্বাচিত গোলাম হবে তারা। নিজেদের জীবনে 12টি গুণ যারা ধারণ করবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াতে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর খাঁটি গোলাম তারা যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে না,
মুসলমান একজনের গোলামি করে আওয়াজ করে বলেন না তিনি কে? আমরা মুসলমান দাবি করি, আবার একজন রবকেও মানি, কিন্তু তারপরেও দেখা যায় মুসলমানের সন্তান হয়েও যখন দুর্গা পূজা আসে, যখন দুর্গা পূজা আসে, যখন কালী পূজা আসে, মন্দিরে মুসলমানদের ছেলেরা হানা দেয়, আছে না নাই? বিধর্মীদের সাথে মিলে মুসলমান সন্তান পূজার মণ্ডপে যায়, নাচা গান করে, আমোদ ফুর্তি করে, এমন কুলাঙ্গার আছে না নাই? মনে রাখতে হবে, মুসলমানের সন্তান, ইব্রাহিমের সন্তান একজনকে রব হিসেবে মানে, জানে তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر, রহমানের খাঁটি গোলাম তারা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে না যারা। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে আরেকটি গুণ বলেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না যারা রহমানের বান্দা তারা। বলি আল্লাহু আকবার। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন অন্যায়ভাবে গুম, খুন, অত্যাচার, রাহাজানি, খুন আছে না নাই? আল্লাহ বলেন, আজান দিচ্ছে, আমরা আজানের জবাব নেই। অসুবিধা নাই, শেষ করে দিই। লাইভটা টাইপটা ছবি তুলে স্টেজের, হ্যাঁ আমার সহকারে লাইভ কেটে দাও। না না না, খান। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। আমরা অতি অল্প সময়ে আমাদের যে গুণগুলো আছে সেগুলো শুনে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, রহমানের খাঁটি গোলাম তারা, অপচয় করে না যারা, পরিবার পরিজনের জন্য যখন খরচের দরকার হয় খরচ করে, কিন্তু অপচয় করে না, আবার কৃপণতা করে না, মাঝামাঝি থাকার দরকার আছে না নাই?
অপর আয়াতে রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম হতে গেলে 5 নাম্বার যে গুণ নিজেদের মধ্যে ধারণ করতে হবে, والذين لا يدعون مع الله إلها آخر, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্যকে প্রভু হিসাবে, নিয়মদাতা হিসাবে, আইনদাতা হিসাবে মানা যাবে না। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রহমানের খাঁটি গোলাম হবে তারা, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে খুন খারাপি করে না যারা। অন্যায়ভাবে খুন খারাপি করা যাবে নাকি? বৈধভাবে করা যাবে? খুন করা কি বৈধ? কিসাস, ইসলামী রাষ্ট্র যখন হয়ে যাবে, ইসলামী শাসক কর্তৃক যখন বিধান কায়েম হবে, সেটা ভিন্ন কথা। এছাড়া অন্যায়ভাবে কারো রক্তপাত ঘটানো ইসলাম সমর্থন করে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুন, আল্লাহর খাঁটি গোলাম তারা, জেনা ব্যভিচার করে না যারা, জেনার কাছেও যায় না যারা, আমি রহমানের খাতায় খাঁটি একনিষ্ঠ নির্ভেজাল গোলাম তারা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রহমানের খাঁটি গোলামদের গুণাগুলি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর খাঁটি গোলাম হতে গেলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে নাকি? সমাজে এখন মিথ্যা সাক্ষী আছে না নাই? والذين لا يشهدون الزور, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা তারা, খাঁটি গোলাম হয়ে যাবে তারা, মিথ্যা সাক্ষী দেবে না যারা। সুবহানাল্লাহ। যদি কখনো মামলার ভয় হয়, প্রাণ নাশের হুমকিও আসে, অত্যাচারের স্টিম লোডারও আপনার উপর দিয়ে চালিত হয়, তারপরেও মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই হুকুম যিনি করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমার খাঁটি গোলাম হতে গেলে, আমার খাঁটি গোলাম হতে গেলে আরো যে গুণ নিজেদের মধ্যে ধারণ করতে হবে, লাগোয়া অহেতুক বিষয় যখন দেখবা, অহেতুক কোনো কাজ করা যাবে না। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম হবে তারা, খাঁটি গোলাম তারা, যারা কোনো অহেতুক বিষয় দেখবে, একটা জায়গায় গানা বাজনা হচ্ছে, কনসার্ট হচ্ছে, এই কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? বলেন ঠিক। মন্দ কাজ না ভালো কাজ? মন্দ কাজ কিনা? এক জায়গায় কনসার্ট হচ্ছে, গানা বাজনার আয়োজন হচ্ছে, মুমিন ব্যক্তি যখন ওই দৃশ্যটা দেখবে, সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়াবে না, পাশ কেটে চলে যেতে হবে। এই আদেশ যিনি করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলাম হবে তারা, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে, অন্ধ বধিরের মতো তারা না শোনার ভান করে থাকবে না। কোরআনের আয়াত শুনলে হৃদয়টা যিনি নরম বিগলিত করে দেন তিনি কে? মালিক আমার বলছেন, আমার প্রিয় বান্দা হবে তারা, আমার লিস্টে পছন্দনীয় বান্দা হয়ে যাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, আমার বান্দা হবে তারা, রব্বানা যারা বলবে, মালিক আপনি আমাদেরকে দান করেন এমন একটা পরিবার
এমন নেককার সন্তানাদি বিবি আপনি আমাদেরকে দান করেন, যারা হবে চক্ষু শীতলকারী আর যারা হবে মুত্তাকিদের ইমাম। বলেন না সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি, নিজেদের রন্ধ্রে রন্ধ্রে যদি বাস্তবায়ন করতে পারি, রব্বুল আলামিন বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যখন কোরআনের নিয়ম অনুযায়ী জীবনটাকে চালাবে, কোরআনে বর্ণিত ইবাদুর রহমান যারা হবে তাদের গুণগুলো যখন নিজেদের জীবনে ধারণ করে চলবে, জান্নাতে তাদের জন্য এক একটা বিশাল কামরা বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর গোলামদেরকে কেমন দাম দিলেন, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কেমন দাম দিলেন। একজন ইমানদার যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার রূহটা কেমন করে কবজ করেন এই বর্ণনা কোরআনের মধ্যে দিচ্ছেন। মালিক আমার বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাহর ইমানদার বান্দা বান্দি যখন উত্তম পবিত্র অবস্থায় গোটা জিন্দেগিটা কোরআন অনুযায়ী পরিচালিত করলো, তার জীবন যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু শয্যায় যখন চলে যাবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির নিকট মালাকুল মাউত পাঠাবেন এমন অবস্থায় ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা মানুষটাকে সালাম দিতে দিতে তার সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতারা এসে তাকে সালাম দিবে, সালাম দিবে আর বলবে ও আল্লাহর গোলাম। সালাম দেওয়ার মাধ্যমে পরোক্ষভাবে একটা মেসেজ তাকে তারা দিবে। ফেরেশতারা বোঝাতে চাইবে সালাম শুধুমাত্র শান্তির দোয়া নয়, আমি তোমাকে সালাম দিচ্ছি এই কথার অর্থ হচ্ছে তুমি যেরকম ওয়াজ মাহফিলে শুনেছ, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াবে বিশাল এক দানবের মতন দেহ নিয়ে দাঁড়াবে, চোখগুলো নীল বর্ণের হয়ে যাবে, দাঁতগুলো হবে বিশাল বিশাল, তার দেহটা হবে বিশাল ভয়ঙ্কর চেহারা, তোমার হৃদয়টা শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। আমি তোমাকে সালাম দেওয়ার মাধ্যমে বোঝাতে চাইলাম, শান্তির দোয়া করার মাধ্যমে বোঝাতে চাইলাম সব ধরনের অনিষ্টতা খারাপি থেকে আমার থেকে তুমি বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত বেকুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন যে ফেরেশতারা এসে আমাদের রূহ কবজ করার সময় আমাদেরকে সালাম দিবে। সকলে পড়ি আমিন। শুধু কি দুনিয়ার জীবনে সালাম দিবে আমার ভাইয়েরা বন্ধুরা? দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, রূহটা নিয়ে যখন আকাশের দিকে রওনা হবে, হিসাব নিকাশ যখন সহজভাবে শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের ফেরেশতারা এসে আল্লাহর ইমানদার বান্দা বান্দিকে ধরে স্লোগান দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সেখানে একদল ফেরেশতা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে আল্লাহর শান্তি রহমত তোমার উপর বর্ষিত হোক, তোমার দুনিয়ার জিন্দেগি এত সুন্দর হয়েছে, মালিক তোমার জন্য এক বিশাল সুসজ্জিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এমন পুরস্কার, এমন জাযা আমরা চাই কি চাই না?
যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আল্লাহর দেওয়া কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছতে চাই, তাহলে একজন খাঁটি গোলামের জীবনের যে গুণগুলো থাকা দরকার, রব্বুল আলামিনের কথা অনুযায়ী যে 12টা গুণের কথা বললাম, সেই গুণগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। 1 নাম্বার, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে নম্রভদ্রভাবে। 2 নাম্বার, যখন কোনো জাহের আপনার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যাবে, তার সাথে অহেতুক তর্কে লিপ্ত হওয়া যাবে না, সালাম দিয়ে বিদায় জানাতে হবে, কথাটা কার? 3 নাম্বার, রাতের বেলায় মালিকের সন্তুষ্টির জন্য একটা অংশ দাঁড়িয়ে রোনাজারি করতে হবে একজনের দরবারে, আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ, জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইতে হবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। 5 নাম্বার, আমার বান্দাদের হাতের অবস্থা এরকম হবে, খরচ যখন তারা করবে কোনো রকম কার্পণ্যতা করবে না, আবার অপচয় করবে না, উভয়ের মাঝামাঝি থেকে সম্পদ নামক আমানতকে রক্ষা করতে হবে। 6 নাম্বার, রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, জিনা করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ বলেন, সর্বশেষ গুণ হচ্ছে ইয়াকুলুনা রব্বানা হাব লানা, তারা সব সময় আমার কাছে প্রার্থনা করবে এমন প্রার্থনা, ও আল্লাহ আমাদেরকে আপনি এমন একটা পরিবার দান করেন, এমন নেককার কুররাত আয়ুন চক্ষু শীতলকারী পরিবার পরিজন দান করেন, যারা হবে মুত্তাকিদের ইমাম, সমাজে যারা হবে সম্ভ্রান্ত, যাদেরকে দেখলে হৃদয় আত্মা শান্ত হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে আল্লাহর কথা, বলেন না সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের জীবনে ধারণ করে আমাদেরকে জান্নাতের পথে যাত্রী হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। সর্বশেষ, আপনারা এতক্ষণ বসেছিলেন, নামাজের সময় হয়ে গেছে, আমরা একটা গজল শুনে বিদায় নিব, ঠিক আছে ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোহরি, আমায় সঙ্গে ও ভাই নাও না তুলে, খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম কয়ো, মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, মালিক এই অগোচর কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।